কোটবাজার উত্তরা স্টেশনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট। চৌধুরীপাড়া রাস্তার মাথায় আপনারা দেখেন, এই যে মানুষ কোথায় আটকে আছে, এই যে গাড়ির এখানে ঢুকে গেছে মানুষ। এক ব্যক্তি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গাড়ির মাঝখানে ঢুকে গেছে। ইন্না লিল্লাহ। Ya Allah. আল্লাহ, মানুষ ঢুকে গেছে গাড়ির কেবিন আর বোর্ডের মাঝখানে। আল্লাহ, চৌধুরীপাড়া রাস্তার মাথায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এই যে দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তি গাড়ির কেবিন আর হচ্ছে ব্যাগডালার মাঝখানে এই যে মধ্যখানে স্থানে ঢুকে গেছে। এই যে দেখতেছেন, এই যে ওনাকে বাইর করতেছে। মারা গিয়ে নাও ভাই। আপনারা দেখতেছেন এখানে একজন ব্যক্তিকে কাঁধে নিয়ে আছে। এই যে সবাই বলতেছে উনি মারতেছেন। এই যে গাড়ির উপরে ইফতেখার আর হচ্ছে জমির হোসেন আছে। স্বয়ং আল্লাহ জানে ওই ব্যক্তিটা বেঁচে আছেন কিনা। ও আল্লাহ, এই যে রক্ত দেখেন, ব্যক্তিটা রক্ত দেখেন, কোনোভাবে বাহির করা যাচ্ছে না গাড়ির মাঝখান থেকে। এই যে গাড়ির কেবিনের বোর্ডের মাঝখানে ঢুকে গেছে লাশ। এগুলো হচ্ছে যে চৌধুরীপাড়া রাস্তার মাথায় আমাদের এখানে কোটবাজার দক্ষিণ উত্তরা স্টেশনে, কোটবাজার উত্তরা স্টেশনে বদলি, এই যে চৌধুরীপাড়া রাস্তার মাথায়। ও আল্লাহ, বোর্ডের মাঝখান থেকে তো কোনোভাবে বাহিরও করা যাচ্ছে না।
আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে ওনাকে এই যে বাহির করা হয়েছে। আল্লাহ আল্লাহ বাহির করতে পারছেন। আল্লাহ আল্লাহ দ্রুত তুলো দ্রুত দ্রুত দ্রুত। এই যে কাঁধে করে যাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা এই যে এই গাড়িটার মাঝখানে এই যে এই গাড়িটার বডি আর কেবিনের মাঝখানে হচ্ছে ঢুকে গেছিল। দ্রুত দ্রুত যাও 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 যাও। স্বয়ং আল্লাহ জানেন বাসে আছেন কিনা। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। ওই যে ওই সারফুকা গাড়িটার মাঝখানে হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বডি আর হচ্ছে কেবিনের মাঝখানে ঢুকে গেছিল একজন ব্যক্তি। এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বেঁচে আছেন কিনা আল্লাহ জানে। অবস্থা বেশি ভয়াবহ। এই রোডের মাঝে বাঁচানো তো দায় হয়তো। এই রোডে স্বয়ং আল্লাহ বাঁচিয়ে রাখলে বেঁচে থাকা যায়। এই যে ওনার এই হচ্ছে ব্লাড। না বাঁচবে মারলা না। এই গাড়ি আনাতা ওই যে ব্লাড ওই সারফুকা এনে রক্ত দেখছো না জানো। এই যে কেন ছিল মোটরসাইকেলটা সাইড কর গাড়ি সাইড কর গাড়ি সাইড কর মাও। এই যে মোটরসাইকেলটা সবাই বলে যে এই যে ইয়ামাহার মোটরসাইকেল নাকি সহজ অ্যাক্সিডেন্ট হয় না। এই যে দেখেন স্বয়ং আল্লাহ জানে বাঁচে কিনা। আসলে ইয়ামাহার মোটরসাইকেল আর কোনো মোটরসাইকেল তফাৎ নাই। যে মোটরসাইকেলে হোক সাবধানে চলাফেরা করতে হয়, খুব সাবধানে। এক ব্যক্তির কাছ থেকে শোনেন ঘটনা। মায়ের মাঝে বললে নাকি কেবিনের ভিতর হাল্লা
এই যে দেখেন, এই হচ্ছে মোটরসাইকেলের শেষ পরিণতি। এই যে গাড়ির অবস্থা, আপনারা যদি কেউ শুনে থাকেন এই নাম্বার প্লেটের, মোবাইলের পাওয়ার বাড়া দিলেন, ক্যামেরার পাওয়ার লাগবে। হ্যাঁ তোমার মোবাইলে তো লাইট দিকে আসছে। এই নাম্বার প্লেটের ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন, এই গাড়ির মালিকানা যার নামে, তাকে যদি কেউ চিনে থাকেন তাহলে গাড়ি কোনটা হরিয়ার तीर भर रही है थोड़ा तो और सामना सामने एक्सीडेंट है गाड़ी यहाँ माঝে প্রায় 20 মিনিট ধরে যুদ্ধ করে বাধে না লাগে গাড়ি আনার তো উত্তর মাথা না না সৌদি আরবের রাস্তার মাথা হইতো এই যে দেখেন এখন দিয়ে তো 5 মিনিটের ভিতরে নইলে লক বুঝে তো গাড়ি না এভাবে যদি মাথা ঢুকে যায় তাহলে কি বাঁচবে? আর বাঁচার সম্ভাবনা আছে? বাঁচার তো সম্ভাবনা নাই, স্বয়ং আল্লাহ বাঁচাইলে বাঁচবে আর কি। আল্লাহ ওনার কুদরতের হাত দিয়ে বাঁচাইলে বাঁচবে। এই যে দেখেন কিভাবে এই যে কেবিনের মাঝে ঢুকে গেছিল মাথা, কোনোভাবে বাহির করা যায়নি। প্রায় 20 মিনিট যাবৎ কিছু মানুষের সহায়তার কারণে বের করা গেছে। আল্লাহ আমাদের সবাইকে চলার পথে হেফাজত করুক।